হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আবার আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। আজকে মূলত আবার একটা সেল পোস্ট নিয়ে গতানুগতিকভাবে আপনাদের সামনে হাজির হলাম। মূলত আজকে কিছু বেশ ভালো মানের কবুতর নিয়ে আপনাদের সামনে আসছি। আর বিগত ভিডিওতে যারা আমার ভিডিওতে কমেন্ট করেছিলেন যে যাদের কাছে ভালো লাগছে বা নতুন কিছু শিখতে পারছেন, সবার কাছে আসলে আন্তরিকভাবে ধন্যবাদ। মূলত জ্ঞান হচ্ছে এমন একটা জিনিস, আপনি যত শেয়ার করবেন তত বাড়বে। এটা হচ্ছে আমার লজিক। তবে হ্যাঁ, কবুতর জগতের জ্ঞানের ব্যাপারটা হচ্ছে এমন, আপনি যত হাইড করবেন তত আপনার ব্যবসা ভালো হবে। সো যাই হোক, উচিত কথা অনেক সময় বলা উচিত না। সো এ পর্যায়ে আসেন কবুতর নিয়ে আলাপ করি। স্ক্রিনে যে বাচ্চা জোড়া শুরু থেকে দেখতে পাচ্ছেন, এ জোড়া হচ্ছে আমারই ঘরের বাচ্চা, হোম ব্রিডের এক জোড়া 128 কবুতরের বাচ্চা। এটা টেডি 128 ব্লাড লাইনের কবুতর এবং এরা পিওরিটিতে আছে। বাচ্চা জোড়া দেখে অনেকে বুঝতেই পারতেছেন, মাশাল্লাহ কবুতর জোড়া একটু মল্টিংয়ে চলে গেছে। মল্টিংয়ে বলতে গেছে কি, অনেকে আমার কাছে ছোটো বাচ্চা দেখানোর পরে বলেন যে ভাই, নিউ অ্যাডাল্ট 5-7 ফেদারের বাচ্চা, 4-5 ফেদারের বাচ্চা, এমন টাইপের কবুতর একটু দেখান। আসলে এই টাইপের কবুতরগুলো দেখাইতে গেলে যেগুলো আমার জন্য ব্রিডিংয়ের জন্য রাখা হয়, সেই কবুতরগুলোই মূলত আপনাদের দেখানো হচ্ছে আজকে। সো এই কবুতর জোড়া দেখে আপনারা ক্লিয়ারলি যত যার যা ভালো লাগতেছে অবশ্যই শেয়ার করবেন। আর কবুতরগুলোর ব্যাপারে গুণগান যদি গাইতে যাই তাহলে একটু ক্লিয়ারলি শুরু থেকেই করি। যেমন কবুতর জোড়া যদি খেয়াল করেন, মাশাল্লাহ দাঁড়ানোর স্ট্যান্ডিং যেমনটা সুন্দর, নাকের ফুলটা যদি খেয়াল করেন যে এরা বাই বর্ন যখন বেবি ছিল তখন থেকেই নাকের ফুলটা মাশাল্লাহ অনেক বড় আসছে। শুধুমাত্র এটাই না, এদের বাবা মার কানের দুলও অনেক সুন্দর। সো নাকের ফুল, কানের দুল, এটা 100% আপনারা ক্লিয়ারেন্সই পাবেন, এটাতে কোনো সন্দেহ নাই। প্লাস কবুতরের বডিতেও মাশাল্লাহ ছাপ অলরেডি আসা শুরু হয়ে গেছে। টেডি কবুতরের যে সাপটা থাকে, আশা করি যে এরা যখন অ্যাডাল্ট হয়ে যাবে বা ফুল অ্যাডাল্টের দিকে যখন যাবে, কালার, বডি স্ট্রাকচার পারফেক্ট ওয়েতে চলে আসবে ইনশাল্লাহ। কবুতর জোড়া আমি ধীরে ধীরে আপনাদের দেখাইতেছি এবং একটু লম্বা ভিডিও করে দেখাইতেছি। যদিও আজকে মাত্র 5 জোড়া কবুতর আপনাদের দেখাবো এবং ভিডিও অলমোস্ট 14 মিনিট 42 সেকেন্ডের হবে। সো এর কারণ হইতেছে আমি এক জোড়া কবুতরে প্রায় অলমোস্ট 2 থেকে 3 মিনিট, অনেকটা কবুতরের আছে যার 3 থেকে 4 মিনিট পর্যন্ত আমি দেখাইতেছি। এখানে মোস্ট প্রবাবলি বাম সাইডের যে বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা নর বাচ্চা হবে এবং ডান পাশের যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটা মোস্ট প্রবাবলি মায়া বাচ্চা হবে। এটা আমার ধারণা থেকে বলতে পারি, কেননা অলরেডি কবুতর 5 থেকে 6 ফেদারে আছে এবং কবুতরের বডি স্ট্রাকচার, কালার দেখে যেটা বোঝা গেছে আমি সেটাই আপনাদের ধারণা দিয়ে বললাম। এছাড়াও পিওরিটিতে কবুতরগুলো যেমনটা দেখতে পাচ্ছেন, আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। আমি জুম করে জাস্ট আপনাদের যে ক্লোজ আপটা দেখানোর চেষ্টা করতেছি। কবুতরের চোখ কিন্তু ফুল ফ্রেশ আইজ আর ভিতরে আছে। 128-এর চোখটা যেমন হয়, হালকা যার সাইডে রিংটা থাকবে এবং পিওর কবুতরগুলা দেখতে অনেকটা এমনই হয়। যারা এখনও টেডি 128 চেনেন না, তারা অবশ্যই অনলাইন ব্রাউজ করে তারপরে খুঁজে তারপরে দেখবেন। আর এদের প্যারেন্টস যদি কেউ দেখতে চান, অবশ্যই নেওয়াটা কনফার্ম করার পরে আমি আপনাদের ব্রিডারে কবুতরের ছবি দেখাই দিব, ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে। এই দেখেন কবুতরটা চোখ একদম ক্লিয়ার, মাশাল্লাহ খুবই সুন্দর। অবশ্যই পছন্দ হোক বা না হোক, যাদের কাছে কবুতর ভালো লাগতেছে নিতে পারেন বা না পারেন, মাশাল্লাহ বলতে কেউ ভুলবেন না কাইন্ডলি। কেননা আসলে ভালো কবুতর, সুন্দর কবুতর দেখানোটাও আসলে অনেক চিন্তার বিষয়। সো যাদের এই বাচ্চা জোড়া পছন্দ হয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে ডিরেক্টলি যোগাযোগ করবেন, ডিরেক্টলি কল দিবেন ভাই। আর বাচ্চা জোড়া আমি আলোচনা সাপেক্ষে রাখতেছি। প্রাইসটা অবশ্যই প্রাইস রেঞ্জ বেশ বেশি পড়বে, একটু বেশি না, বেশ বেশি পড়বে। কেননা অলরেডি 5 থেকে 6 ফেদারে চলে গেছে। কবুতরের কোয়ালিটি দেখেই আপনারা বুঝতে পারতেছেন, মাশাল্লাহ হাঁটা চলা দাঁড়ানো আমি সব কিছু ক্লিয়ারলি কেন দেখাই, যাতে আপনারা পরবর্তীতে ডিজার্টেড না হন বা আপনাদের কাছে যেন স্যাটিসফাইড হন যে না, কবুতর আসলেই কেমন। আমার মনে হয় আপনি বাসায় এসে ছাইরা দেখলেও এর থেকে আরও কম দেখতে পারার সুযোগ পাবেন, যতটা আমি ভিডিওর ভিতরে দেখাইতেছি। অলমোস্ট এই একই জোড়া কবুতর আপনারা প্রায় 4 মিনিট হয়ে যেতেছে একভাবে দেখতেছেন। সো আশা করি কবুতরের দাঁড়ানো, কালার, চোখ প্লাস বডির স্ট্রাকচারটা কেমন আসতে পারে একটা ধারণা এসে গেছে। আরেকটা বিষয়, কবুতরের হাড় সম্পর্কে অনেকেই আছে আমার কাছে কোশ্চেন করেন যে ভাই এর কি জোর হাড় কিনা। হ্যাঁ, কবুতর জোর হাড় এবং জোর যথেষ্ট টাইট। এছাড়াও একলেজি কবুতর আর 128-এর এই ব্লাড লাইনটার রেজাল্টও মাশাল্লাহ ভালো আসবে আশা করি, কেননা পাক দেখে যেটা বোঝা যায় কবুতরের আশা করি অনেক ভালো হবে। আরেকটা গুড নিউজ হইতেছে, এই শিপমেন্টেও আমার কবুতর আসতেছে ইনশাল্লাহ বাংলাদেশের ডিরেক্ট ওমান থেকে। এটাও 128-এরই একই পেয়ার কবুতর। আসলে মূলত এই কবুতরগুলো দেখতে এতটাই সুন্দর এবং বডির স্ট্রাকচার এতটা কালারফুল হয়, বডির কালার এতটা অ্যাট্রাকটিভ হয়, আসলে আমি যখন পছন্দ হয় কোনো কবুতর আমি নেওয়ার চেষ্টা করি। সো এই ছিল এক জোড়া বাচ্চা। এর পরবর্তীতে আমি আরও এক জোড়া বাচ্চা দেখাইতেছি। আপনারা স্ক্রিনে যে জোড়া দেখতে পাচ্ছেন, এই বাচ্চা জোড়া বর্তমানে মাত্র 1 থেকে 2 ফেদারে আছে। নাকের ফুলটা এখনই আপনারা দেখে বুঝতে পারবেন যে মাশাল্লাহ খুব ক্লিয়ার এবং চোখটা আপনি যদি খেয়াল করেন তো এটাও আপনারা বুঝতে পারবেন যে চোখটাও মাশাল্লাহ ফ্রেশ।
সো এই পেয়ারটাও হচ্ছে 128-এর এক পেয়ার বাচ্চা। এই কবুতরটাও আমার হোম ব্রিডের কবুতর, মানে এদের বাবা মা হচ্ছে আমারই ঘরের বাচ্চা। অ্যাডাল্ট করে আমি জোর দিছি দুইটাকে। বাচ্চা জোড়া খুবই ছোট, মানে ছোট বলতে মাত্র এক ফেদারে আছে, বুঝতেই পারতেছেন। ফুল ফর্মে বা স্ট্যান্ডিংয়ে এখনও আসে নাই। আরেকটা বিষয় আমি পয়েন্ট টু বি নোটেড করে বলে দিতে চাই যে 128 ব্লাডের যে কবুতরগুলো আছে, কেটিএমের যে কবুতরগুলো আছে, ওমানের যে কবুতরগুলো আছে, যে বিশেষ করে যেগুলো দেখতে অনেক সুন্দর বা আকর্ষণীয় হয়, এই কবুতরগুলা পাক ঝাড়ার সাথে সাথে বয়স হওয়ার সাথে সাথে এদের বডি স্ট্রাকচার, কালার দেখতে দিন দিন আরও সুন্দরের দিকে যেতে থাকে। সো এই বাচ্চা জোড়ার প্রাইসটা আমি যদিও বলে দিব। আর অবশ্যই একটার সাথে এক জোড়া বাচ্চার সাথে অপর জোড়া বাচ্চা আপনারা কম্পেয়ার করবেন না, বা এই বাচ্চার দাম শুনে ওই বাচ্চা কম্পেয়ার করার দিকে আগাবেন না। কেননা আমি জানি আমার ঘরের কবুতর কোনটা কেমন হবে। এই কারণে আমি যে প্রাইস রেঞ্জটা বলতেছি এটাই আসলে দেওয়া পসিবল হয়ে উঠবে বলেই আমি বলে দিচ্ছি একবারে। যাদের এই 128-এর এই পেয়ার জোড়া পছন্দ হয়, এই জোড়া হচ্ছে ওমানের 128 ব্লাডের কবুতর। সো যাদের এই বাচ্চা জোড়া পছন্দ হয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করবেন। এই জোড়ার দাম পড়বে ফিক্সড দাম, আমি কোনো দামাদামির অপশন রাখতেছি না, ফিক্সড 6,000 টাকা। এবং আপনি অনেকে চিন্তা করতে পারেন যে এই জোড়া 6,000 টাকা বলে দিলেও আগের জোড়াও হয়তো বা এর থেকে কিছুটা বেশি কম হবে। এখন কতটা বেশি কম হবে এটা আপনারা ফোন দিলে জানতে পারবেন। যাদের পছন্দ হয় ডিরেক্টলি কল দেবেন কাইন্ডলি। স্ক্রিনশট নিয়ে শুধুমাত্র আমারে দিয়ে রেখে দিলে আমি হয়তো বা রেসপন্স করতেও পারি, নাও পারি, এটার কোনো নিশ্চয়তা নাই। জাস্ট এতটুকু বলতে পারি, গুড় যত বেশি দিবেন মিষ্টি তত বেশিই লাগবে, এটাই স্বাভাবিক। সো তাই বলে যে এই কবুতর জোড়া খারাপ তা কিন্তু নয়, এটাও আপনার পিওর কবুতরের ভিতরেই আছে, এবং নাকের ফুল, ঠোঁট পুরোটা সাদা ঠোঁটের কবুতর। আপনারা যদি খেয়াল করেন পুরোটা সাদা ঠোঁটের কবুতর এবং আগায় আলিফ। হ্যাঁ, সাদা ঠোঁটের ভিতরে ঠোঁটটা আপনারা অনেকে খেয়াল করলে বুঝতে পারবেন কিনা জানি না। 128 ব্লাডের কবুতরগুলা, আলি সাবানের যে 128, আপনার ওস্তাদ কী বলে সোলাইমানের যে 128, এই কবুতরগুলোর ঠোঁট এতটাই সাদা হয় যে কবুতরের ঠোঁটের ভাবটা, আভাটা হচ্ছে পুরাটা গোলাপি বা পিঙ্কিশ টাইপের হয়ে যায়। হ্যাঁ, সো যাদের এই বাচ্চা জোড়া পছন্দ হয়, ফিক্সড 6,000 টাকা। আমি অনেকটা রিজনেবল প্রাইসে এই জোড়া আপনাদের বলে দিলাম একবারেই দেওয়ার জন্য। যারা নিতে আগ্রহ আছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করে নিয়ে নেবেন। এবং বডির কালার দেখতে পাচ্ছেন, চোখের কালার দেখতে পাচ্ছেন, দাঁড়ানো দেখতে পাচ্ছেন। এই জোড়াও অলমোস্ট 3 মিনিটের বেশি আপনারা দেখতেছেন এখন। এবং এতটুকু বলতে পারি, এই কবুতর এর থেকেও আরও ফার বেটার দাঁড়াবে যত দিন যাবে তত। এবং দাঁড়ানোর দিক থেকে যেমন বলেন, কালারের দিক থেকে মাশাআল্লাহ খুবই চমৎকার আসবে ইনশাআল্লাহ। সো স্ক্রিনে দেওয়া নাম্বারে যাদের প্রয়োজন হয়, ফিক্সড 6,000 টাকা। ভাই আপনি যদি বলেন ভাড়া আমার ক্যারি করতে হবে, পারবো না। আপনি যদি বলেন ভাড়ার কথা বললে আপনার কাছে আমার বিকাশ খরচ চাওয়া লাগবে, এই পর্যন্তই। সো এখন আরও এক জোড়া 128-এর বাচ্চা দেখাইতেছি। মূলত আজকে 128 নিয়েই কেন দেখাইতেছি, আপনাদের কাছে সবার আগ্রহ বা বর্তমানে অনলাইনে দেখতেছেন যে অনেকেই কবুতর ইম্পোর্ট করাইতেছে, শিপমেন্ট হইতেছে। ডিরেক্ট কবুতরের বাচ্চাগুলো কম প্রাইসে দেওয়া সম্ভব হয় না, বিধায় আমি আমার হোম ব্রিডের কবুতরগুলো আজকে আপনাদের ডিরেক্টলি দেখাইতেছি। এবং এই বাচ্চা জোড়া অলরেডি 5 থেকে 6 ফেদারে আছে, ফুল মল্টিংয়ে আছে, যার কারণে কবুতরের কালারটা এমন দেখাইতেছে। সো যাদের এই বাচ্চা জোড়া পছন্দ হয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করে যত দ্রুত সম্ভব নিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এই বাচ্চা জোড়া আলোচনা সাপেক্ষে রাখলাম। আর যেহেতু 5 থেকে 6 ফেদারের কবুতর অলরেডি কালার আসা শুরু হয়ে গেছে, এবং এই জোড়া হচ্ছে আপনার ওই কী বলে দুবাইয়ের 128 ব্লাডের কবুতর। এটা ওই আগের ঠিক ইমিডিয়েট আগের বাচ্চার এই বাচ্চা জোড়ার প্যাটার্ন কিছুটা ডিফারেন্ট থাকলেও কবুতরের কোয়ালিটি প্রায় কাছাকাছি। এবং চোখ আর ঠোঁট যদি বলেন, হয়তো বা আরও 5টা কবুতরের সাথে মিলাই দেখবেন যে ইনশাল্লাহ আপনাদের কাছে অনেকটা আকর্ষণীয় মনে হবে। আর এটা আলোচনা সাপেক্ষেও রাখার পরেও আমি বলে দিচ্ছি, কিছুটা রেঞ্জ হয়তো বা কম বেশি করা যাবে, আগে ফার্স্ট জোড়ার চাইতে কিছুটা কম হবে। বাট কোয়ালিটির দিক থেকে কবুতর কোনো দিক থেকে কমতি আসবে না। এদের গলার যে ফেদারটা দেখতেছেন বর্তমানে সাদা সাদা লাগতেছে, অনেকের কাছে হয়তো বা পছন্দ হবে না, বাট এতটুকু নিশ্চিন্তে থাকেন যে এই কবুতর সাদা আসতেছে, সাদা দেখাইতেছে, তার পেছনে মূল কারণ হইতেছে কবুতর ফুল মল্টিংয়ে আছে। কালো ফেদারগুলো ছেড়ে দিছে, এখনও নতুন কালোগুলো উঠে পারে নাই। সবুজ যে ফেদারটা ওঠে কবুতরের গলায়, সেই ফেদারের কালারটা এখন উঠে পারে নাই। সো যাদের এই বাচ্চা জোড়া পছন্দ হয়, স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপের মতে অ্যাজ সুন অ্যাজ পসিবল যোগাযোগ করুন। আমি জুম করে আবারও আপনাদের আই ক্লোজ আপ, ঠোঁট দুইটাই দেখানোর চেষ্টায় আছি। এবং কবুতরের স্ট্যান্ডিং মাশাআল্লাহ খুবই সুন্দর। এর থেকে যতটুকু দেখতেছেন এতটুকু বলতে পারি যে এর থেকে আরও বেটার হবে আপনার কাছে যখন যাবে, কেননা আপনি যখন ওরে অরিজিনালি ন্যাচারাল ওদের স্ট্যান্ডিংটা দেখতে পারবেন, তখন আপনি আরও বেশি স্যাটিসফাইড হবেন ইনশাল্লাহ। সো যারা অনেকেই আছে ভাই দামগুলো কেন বলে দেয় না,
ভাই দাম বলার ব্যাপারটা হচ্ছে কি, ভালো কবুতরের দামটা আসলে বলে দিলে অনেকে বোঝে না বা মূল্যায়ন করতে পারে না, তখন আসলে কবুতর নিয়ে বাজে মন্তব্য করেন বা অনেকে বলেন যে ভাই কবুতরের দাম অনেক বেশি হয়ে যেতেছে। এক পেয়ার কবুতর কোয়ালিটিফুল, মিডিয়াম কোয়ালিটিফুল কবুতরও যদি আপনার বাইরে থেকে আনাইতে হয়, এক পেয়ার কবুতরের সর্বনিম্ন দাম আপনার 45,000 থেকে 50,000 টাকা পড়ে যায়। হ্যাঁ, কিছু কবুতর আছে যেগুলো 35,000 টাকা 30,000 টাকাতেও আপনি পাবেন, ঠিক আছে। কিন্তু সেই কবুতরের বাচ্চা আসলে আপনার নিজের চয়েস হবে না, বা সেই কবুতর আপনার চয়েস হবে কিনা আমার ডাউট আছে। সো এই কারণে বলতেছি যে আসলে ভালো কবুতর হইলে তখন প্রাইস রেঞ্জটা একটু বেশির দিকে আপনার যেতে হবে। কবুতর জোড়া যেমন দেখতে পাচ্ছেন, দাঁড়ানোর স্টাইল, এবং এই একই কবুতরই যদি মনে করেন আজকে বাংলাদেশের বাইরে থাকতো, আই মিন দুবাই, ওমান, বা হচ্ছে কী বলে ওইটাতে আপনার বাইরে যে কোনো দেশে হইতো, এবং যে কোনো ওস্তাদরা যদি আপনাদের এই বাচ্চাই দেখাইতো, সর্বনিম্ন আপনারে মানে কমপক্ষে যদি দুবাই টাকায় কাউন্ট করি তো 600 থেকে 700 রিয়াল আপনার কাছে দাবি করতো। হ্যাঁ, দিরহাম 600 থেকে 700 দিরহাম দাবি করতো, যেটাতে অলমোস্ট কবুতরের দাম হিউজ অ্যামাউন্ট চলে আসতো। বাট যেহেতু আমাদের হোম ব্রিডের কবুতর বাংলাদেশের যদি কেউ নিতে চান, বাংলাদেশের বাইরে ইন্ডিয়া থেকেও যদি কেউ নিতে চান, অবশ্যই দিতে পারবো, যোগাযোগ করবেন অ্যাজ সুন অ্যাজ পসিবল। এবার আসি উড়ানো এক পেয়ার বাচ্চা নিয়ে। এখানে 2টা বাচ্চা আছে এবং 2 পেয়ারের বাচ্চা। এখন অনেকে বলতে পারেন ভাই 2 পেয়ারের বাচ্চা কেন? ভাই মূলত 2 পেয়ারের ঘর থেকে সিঙ্গেল বাচ্চা বেরোইছে, যার কারণে আমার আলাদাভাবে দেখানোর চাইতে ভাবলাম যে একটা পেয়ার করে দেখাই। এবং এই পেয়ারটা যদি কেউ পেয়ার হিসাবে রেখে ব্রিডারও করতে চায় তাও করতে পারবে আশা করি, কেননা এখানে যে কালো ছাপের বেশি বাচ্চাটা দেখতেছেন এটা হচ্ছে চীনা টেডি কবুতর, এবং এটা চীনাই, পিওর চীনা টেডি কবুতরের বাচ্চা হচ্ছে বাম সাইডেরটা, আর ডান সাইডেরটা হচ্ছে চীনা কামাগারের বাচ্চা। এবং আনফর্চুনেটলি বলেন আর ফর্চুনেটলি বলেন, 2টা একই টাইমে বেরোইছে। একটা একটু ছোট, হয়তো বা দিন 10-এর ছোটো হবে, আর একটা আর চীনা টেডিটা হচ্ছে 10 দিনের বড় হবে। সো যাদের এই বাচ্চা জোড়া পছন্দ হয় ডিরেক্টলি নিয়ে উড়াইতেও পারেন, আবার ব্রিডারও বানাইতে পারেন, এটা আপ টু ইউ, আপনাদের উপর নির্ভর করে। বাট আমি প্রাইসটা অনেক রিজনেবল প্রাইসে বলে দিব। যদি কারো প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন। আমি আস্কিং প্রাইস রাখলাম এই কবুতরের জোড়ার অনলি 2500 টাকা। এরপর কিছুটা হয়তো বা কম বেশি করা যাবে। আর এতটুকু বলতে পারি, কবুতরের ব্লাড লাইনগুলো খুবই স্ট্রং। এই যেখানে কি বলে চীনা কামাগার জোড়া দেখতেছেন, এই কামাগারের ব্লাড লাইনটা, মানে এই চীনার কামাগারের ব্লাড লাইনটা আমি নিজে ডিরেক্টলি উড়াইছি। কবুতর 2 থেকে 3 ফেদারের ভিতর প্রচণ্ড স্পিডে চলে আসে। কবুতরের বাচ্চার অ্যাক্টিভিটিস দেখে বুঝতেই পারতেছেন যে কবুতর একটু চঞ্চল প্রকৃতির আছে, এবং এটা হওয়াটাই স্বাভাবিক। যে কবুতরগুলো ছোটোবেলা থেকে একটু বেশি চঞ্চল হয়, সে কবুতর দমেও খুব তাড়াতাড়ি চলে আসে এবং লম্বা দমের দিকেও খুব তাড়াতাড়ি ধাবিত হয়। সো এই রইল একজোড়া বাচ্চা, এবং অ্যাট লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি যে বাচ্চা জোড়া আপনাদের দেখাইতেছি এই জোড়া হচ্ছে 2টা, এইখানেও 2 পেয়ারের বাচ্চা। এইখানে আমার মোস্ট ইম্পর্টেন্ট এবং প্রিশিয়াস কবুতরের 2টা ব্লাড লাইন দেওয়া আছে। যাদের এই বাচ্চা জোড়া পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন। বাট প্রাইস রেঞ্জটা শুনলে হয়তো আপনারা আনহ্যাপি হইতে পারেন। এখানে ডান পাশে যে সাদা বাচ্চাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার মতিওয়ালা ব্লাডের বাচ্চা। এটা একটা মতিওয়ালা কবুতর, এবং বাম সাইডে যেটা দেখতেছেন আমার 35-এর সেট পেয়ার, যেটার বলি সেট পেয়ারের এক পেয়ার বাচ্চা। এখানেও 2 সেটের কেন বললাম সিঙ্গেল, এখানে 35টা একটু বয়স হয়ে গেছে, 2 থেকে 3 ফেদারে চলে গেছে, আর মতিওয়ালাটা মাত্র নিশ পড়ে আছে। আমি এভাবেই কবুতর জোড়া দেখাইতেছি, কেননা সিঙ্গেল বাচ্চা বেরোইছে, এবং অনেকে এই হয়তো বা এই চ্যানেলে সেকেন্ড টাইম আমি যে মতিওয়ালা কবুতর দেখাইতেছি আমার ব্লাডের। সো যাদের এই বাচ্চা জোড়া নিতে আগ্রহ আছেন, ফিক্সড 3,000 টাকা আমি বলে দিলাম। 3,000 টাকা হলে কবুতর জোড়া নিতে পারবেন। এবং এই যে মতিওয়ালা ব্লাডটা আছে এবং এই 35 ব্লাডটা আছে, মতিওয়ালা ব্লাডের কিছুদিন আগেই যে আমি 10 ঘন্টা অ্যাকচুয়ালি রেজাল্ট করছি, এই নরেরই আপন চাচারে আমি উড়াইয়া, সরি চাস্তো ভাই, চাচা না চাস্তো ভাই, মানে এই বাচ্চাটার আপন চাস্তো ভাইয়ের সাথে, মানে আপন চাস্তো ভাই 10 ঘন্টা 42 মিনিট টুর্নামেন্টে অফিসিয়াল রেজাল্ট করে আলহামদুলিল্লাহ। আপনারা সে কবুতরটা চাইলে প্রিভিয়াস ভিডিওতেগুলোতে যেয়ে দেখে নিতে পারেন। এবং এই 35 ব্লাড লাইনটা যদি বলেন, এই কবুতরের অগণিত রেজাল্ট আছে, 9 ঘন্টা 49 থেকে শুরু করে 11 ঘন্টা প্লাস বেশ কয়েকটা রেজাল্ট আছে আমার ঘরেই। সো যারা এই কবুতর জোড়া নিতে আগ্রহী আছেন, নিয়ে যদি চিন্তা করেন যে ব্রিডার বানাবেন তাও করতে পারবেন, আর ডিরেক্টলি যদি উড়াইতে চান ইনশাল্লাহ আপনাদের নিরাশ করবে না, এ বিষয়ে আপনারা নিশ্চিন্ত থাকেন। সো এ পর্যন্তই থাকলো আজকের এই কবুতরগুলোর ভিডিও। এই লাস্টের জোড়া আমি আবারও বলছি ফিক্সড 3,000 টাকা পড়বে, এবং এই কবুতর নিয়ে এতটুকু নিশ্চিন্তে থাকেন যে কবুতর আপনারা কেউ নিরাশ হবেন না ইনশাল্লাহ। সো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। চ্যানেলের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং ভবিষ্যতে আপনারা সাপোর্ট করে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।